জুবিন অনুরাগীদের প্রহারের পরিণাম। শাস্তির কাড়া নেমে এলো গীতার্থের উপর। ক্রাইম থেকে ট্রেনিং বিভাগে ট্রান্সফার গীতার্থ। বাক্সাকাণ্ডের মূল অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার গীতার্থ দেব শর্মাকে ট্রান্সফার করলো সিআইডি। ক্রাইম থেকে সিআইডি ট্রেনিং বিভাগে বদলি করা হলো তাকে। 12 নভেম্বর এই মর্মে এক নির্দেশ জারি করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে ডিরেক্টরেট অফ ফরেনসিক সায়েন্সের ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করবেন গীতার্থ। ফরেনসিক সায়েন্সের ডেপুটি ডিরেক্টর তথা ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে গীতার্থকে। এটা কি শাস্তি না বাক্সাকাণ্ডের পুরস্কার হিসেবে এই পদোন্নতি? স্পষ্ট হয়নি এটা, কারণ বাক্সা পুলিশ কোনোভাবেই দায়ী ছিল না বলে শুরু থেকেই বলে আসছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরং সংবাদ মাধ্যমের প্ররোচনায় পুরো ঘটনাটি ঘটেছিল বলে দাবি ছিল মুখ্যমন্ত্রীর। তাই এই ট্রান্সফার কোনোভাবেই বাক্সাকাণ্ডের শাস্তি হতে পারে না। তাহলে কি ড্যামেজ কন্ট্রোলের জন্যই গীতার্থকে ট্রান্সফার? এটা অস্পষ্ট যখনই তথ্যটি সামনে ভেসে আসে। বাক্সাকাণ্ডের মূল অভিযুক্ত গীতার্থের স্ত্রী প্রার্থনা দেব শর্মাকে অনৈতিকভাবে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে নিযুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই গুরুতর এই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থনা সহ 5 জনকে নীতি বহির্ভূতভাবে নিযুক্তি দেওয়া হয়। তথ্য ও পরিসংখ্যান বিভাগে নিযুক্তি দেওয়া হয় প্রার্থনাকে। বুধবারই আসে গীতার্থের ট্রান্সফারের নির্দেশ, আর বৃহস্পতিবারই প্রকাশ্যে আসে নীতি বহির্ভূতভাবে গীতার্থের স্ত্রী প্রার্থনার নিযুক্তির প্রসঙ্গ। এটা কি কাকতালীয় না? পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে এটা। বাক্সাকাণ্ডের মূল অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার গীতার্থ দেব শর্মার স্ত্রী প্রার্থনা সহ 5 জনের নিযুক্তি নিয়ে কি বলেছে তৃণমূল, এবার শুনে নেওয়া যাক। দ্বিতীয় গৰাকী হওক আপোনাৰ তথ্য আৰু পৰিসংখ্যা বিষয়া, ইনফৰমেশ্যন এণ্ড ষ্টেটিক্স অফিচাৰ প্ৰাৰ্থনা শৰ্মা। কোন প্ৰাৰ্থনা শৰ্মা? আপোনালোকে নিশ্চয় জানিব চেষ্টা কৰিছে কোন প্ৰাৰ্থনা শৰ্মা। প্ৰাৰ্থনা শৰ্মাৰ স্বামী হৈ গ'ল ASP গীতাৰ্থদেৱ শৰ্মা। অলপতে বাক্সা জিলাত যেতিয়া শ্যামকানু মহন্তক লৈ গৈ আছিলে, তাত গুলীচালনাৰ ঘটনা সংঘটিত হৈছিল তেওঁৰ নিৰ্দেশত। তেওঁৰ পত্নীয়ে এই পদবীৰ বাবে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ বাবে নিৰ্বাচিত হৈছিল, যোগদান কৰিলে। প্ৰাৰ্থনা শৰ্মা ASP গীতাৰ্থদেৱ শৰ্মাৰ গুৱাহাটী ইউনিভাৰ্চিটিত এটা গেং বনাই লৈছে। তাৰ সেই গেঙৰ মুখ্যগৰাকী হ'ল ননীগোপাল মহন্ত, আৰু তেখেতসকলক সুৰক্ষা দিছে অসমৰ মুখ্যমন্ত্ৰী দুগৰাকী। ইমান অভিযোগ অহাৰ পিছতো আকৌ এই দুৰ্নীতি কৰি অবৈধভাৱে চাকৰি দিছে। একদিকে ট্রান্সফার, একদিকে নতুন চাকরি, মানে এক ঢিলে 2 পাখি শিকার করতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর প্রশ্রয় না থাকলে এটা সম্ভবই হতে পারে না, দাবি তৃণমূলের। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগ দুর্নীতি এবং গীতার্থের এই ট্রান্সফার নিয়ে কি প্রক্রিয়া দেন মুখ্যমন্ত্রী, দেখার বিষয় হবে এটাই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।